নমস্কার, তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। বাজে এখন সকাল 4:29। নতুন বাড়িতে অল্প অল্প করে জিনিসপত্র আনা শুরু হয়েছে এবং নতুন বাড়ির কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গিয়ে আমার নিজস্ব রোজকার কাজকর্ম শুরু হয়েছে। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা অনেকেই জানেন যে আমার সকালটা শুরু হয় 4টে থেকে 4:30 নাগাদ। এখানে এসেও কিন্তু তার ব্যতিক্রম নয়। রাত্রিরে শুতে শুতে যত রাতই হোক না কেন, সকালে যেন ঘুম ভাঙে আমার 4টে নাগাদ। আর সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে তারপর যদি একটু বিশ্রাম নেওয়া যায়, আমার মনে হয় সেটাই ভালো। প্রতিদিনের মতন আজকেও আমার সকাল শুরু হয়েছে এই 4:30 থেকে। আগে একটু কিচেনে টুকটাক কাজকর্ম সেরে তারপর বাকি সব কিছু শুরু করব। চারিদিকে যখন কাজ ছড়ানো থাকে তখন কিছুতেই ঘুমোতে পারি না। মনে হয় কতক্ষণে কাজগুলো শেষ করব আর চারিদিকটা সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। আর এখন যেহেতু নতুন বাড়ি, তাই সব কিছু গোছানোর একটা আনন্দই আলাদা। সকাল সকাল এক গ্লাস গরম জল করে নিচ্ছি ইলেকট্রিক কেটলিতে। সকালে গরম জল খাওয়ার অভ্যেসটা রাখা খুবই ভালো শরীরের পক্ষে। তবে আমরা শীতকালে প্রত্যেক দিন সকালে গরম জল খেলেও গরমকালে খুব একটা সেই অভ্যেস রাখি না। কিন্তু আমার মনে হয় সারা বছর সেই অভ্যেসটা যদি রাখা যায়, শরীর স্বাস্থ্য সকলেরই ভালো থাকবে। গরম জল, চা বা কফি যেটাই খাই না কেন, সেগুলো খেতে খেতে আমার কুকিং চ্যানেলে যে রেসিপিগুলো শেয়ার করি তার দরুন আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্টসগুলো পাই, সেগুলো আমি প্রত্যেক দিন সকালে একবার করে চোখ বুলিয়ে নিই। অনেক সময় কমেন্টসের রিপ্লাই দেওয়া হয়, আবার অনেক সময় কমেন্টসের রিপ্লাই দেওয়া হয় না। কিন্তু চেষ্টা করি সবসময় কমেন্টসের রিপ্লাই দেওয়ার। ওই যে বললাম, কাজের এতটাই প্রেশার থাকে যে সবসময় সকলের কমেন্টসের উত্তর দেওয়া হয় না। কি করব, একা মানুষ, সব দিকটা সামলাতে হয় যে। আর এই নতুন বাড়িতে এখনো পর্যন্ত কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখিনি এবং রাখবও না। ইচ্ছে আছে সবটা কাজ নিজেই করব। তবে বাসন মাজা এবং ঘর মোছার জন্য দুজন হেল্পিং হ্যান্ড অবশ্যই রাখতে হবে। একটা ডিশওয়াশার আর একটা রোবটের অর্ডার করেছি, এখনো পর্যন্ত সেগুলো আসেনি। তাই জন্য আমাকে নিজেকেই বাসন মাজতে হচ্ছে আর ঘরটাও ঝাড় দেওয়া, মোছা সমস্ত কাজই করতে হচ্ছে। তা সেগুলো এই সকালবেলার রুটিনের মধ্যে কিন্তু চলতেই থাকে। নতুন বাড়িতে বেশ কিছু ছোট বড় গাছ কিনে নিয়ে এসেছি আমি নার্সারি থেকে। সেগুলো এক এক করে আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। বলি তো অবশ্য অনেক কিছুই শেয়ার করব, কিন্তু ওই যে বললাম, কাজের চাপে আমার অনেক কিছুই আবার শেয়ার করা হয়ে ওঠে না। একা মানুষ হলে যা হয়, সবটা দিকে সামলে উঠতে পারি না। জল খেতে খেতে 2 মিনিট বিশ্রাম নিয়ে শুরু হলো আবার আজকের বাকি কাজকর্ম। নিজের তো জল খাওয়া হয়ে গেল, বাকি যারা বাড়ির আছে তারা যাতে সকাল সকাল উঠে জলের বোতলে জল পায়, সেই জন্য আগে খালি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। ডাইনিং টেবিলের ঠিক মাঝখানে একটা কচুরিপানার বাস্কেটের মধ্যে রেখে দিলাম আমার 2টো কাঁচের জলের বোতল, তার সাথে একটা গ্লাস। যখন যার প্রয়োজন পড়বে তখন তারা এখান থেকে জল নিয়ে খেতে পারবে। আমি এবার হস্তশিল্প মেলা থেকে এই কচুরিপানার কিছু জিনিসপত্র কিনেছি। আমার ভীষণই ভালো লেগেছে জিনিসগুলো।
এক এক করে আপনাদের সাথে সেগুলো পরে অবশ্যই শেয়ার করব। সমস্ত বাসন একসাথে অবশ্য ওই বাড়ি থেকে এ বাড়িতে আনছি না, অল্প অল্প করে বাসনগুলো নিয়ে আসছি, কারণ একবারে সমস্ত কিছু আনা পসিবলও না, আর ওবারে সমস্ত কিছু আমি খালি করতেও চাই না, কারণ ওখানে যখন আমরা গিয়ে থাকবো তখন যাতে কোনো আমাদের সমস্যা না হয়, তাই ও বাড়িতেও কিছু রাখবো, আবার এ বাড়িতেও কিছু রাখবো। দুটো বাড়িতেই অল্প অল্প করে সমস্ত বাসনপত্র এবং আমার আসবাবপত্র ভাগাভাগি করে রাখবো। এই যে ক্রকারিগুলো দেখছেন এগুলো আমার বহু পুরনো। আমরা যখন লখনৌতে থাকতাম তখন আমি প্রথম এই ডিনার সেটটা পারচেস করি লখনৌর আমিনাবাদ মার্কেট থেকে। এগুলো কখনোই কোনো ক্রকারি ইউনিটে আলাদা করে সুন্দরভাবে সাজানো হয়নি, তবে এখানে যেহেতু একটা নতুন ক্রকারি ইউনিট আমি নিজের মতন করে বানিয়েছি, সেখানে বেশ রাখার জায়গা হয়েছে, আর এবার সেগুলোকে ওই জায়গাতে চেষ্টা করব সুন্দর করে যাতে গুছিয়ে রাখা যায়। রাখবার সময় এগুলো যদি একবার ভালো করে মুছে পরিষ্কার করে রাখা হয় তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। ডিশওয়াশারটা এলে সমস্ত কিছু ধুয়েই আমি একবারে তুলে রাখতাম, কিন্তু যেহেতু সেটা আসেনি তাই আর এগুলোকে ধোয়ার ঝামেলাতে আমি যাচ্ছি না, কারণ এগুলো যদি আবার এখন ধুতে বসি তাহলে আমার অনেক সময় লেগে যাবে। এমনিতেই সারাদিনের প্রচুর কাজ, এগুলো ধুয়ে আর নতুন করে কাজ বাড়াতে চাই না। ভালো করে মুছে পরিষ্কার করে তুলে রাখছি। বোরোসিলের এই সার্ভিং বোলগুলো আমি গিফট পেয়েছিলাম আমার আগের ফ্ল্যাটে যখন গৃহপ্রবেশ করেছিলাম, সেই সময় আমাকে একজন এই সার্ভিং বোলগুলোকে গিফট করেছিলেন। এগুলো এতদিন ইউজ করা হয়নি, ভাবলাম এই নতুন ফ্ল্যাটে এগুলোকে আবার ইউজ করা যাক। নতুন বাড়িতে নতুন নতুন জিনিস ব্যবহার করতে বেশ ভালো লাগে। বেশ কিছুদিন আগে এই কমলা লেবুগুলো নিয়ে এসেছিলাম, খাওয়াই হয়ে উঠছে না। এগুলোকে ছাড়িয়ে বক্সের মধ্যে রেখে দিচ্ছি, যখন সময় পাবো তখন ঘুরতে ফিরতে মোটামুটি 3 জনে খেয়ে শেষ করে ফেলবো। এগুলো যদি ছাড়িয়ে না রাখা হয় না তাহলে আমি দেখেছি কেউ যেন ঘুরে ফিরে খেতে চায় না। এক এক সময় যদি জুস করে দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়, কিন্তু সেই সমস্ত সময় আর আমার হয়ে ওঠে না, তাই এইভাবে ছাড়িয়ে বক্সের মধ্যে রেখে দিই। যদি কারোর খাওয়ার সময় হয় তারা খাবে, তা না হলে আমি নিজে খেয়ে নেব, কি আর করা যাবে। এখন বাজে সকাল 6টা বাজলেই সোসাইটির জিমে লাইট জ্বলে যায়। যারা ওয়ার্কআউট করতে যান তারা সকাল 6টায় মোটামুটি জিমে পৌঁছে যায়, আর অনেকে অবশ্য মর্নিং ওয়াক করেন, তারা প্রত্যেক দিনই দেখি একই সময়ে মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েন।
আর আমার প্রত্যেক দিন মর্নিং ওয়াক শুরু হয় সিঙ্কের বাসন মাজা দিয়ে। ওই যে বললাম এখনো পর্যন্ত এখানে কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখিনি। আমার দুজন হেল্পিং হ্যান্ডের জন্য অর্ডার করে দিয়েছি, একটা ডিশওয়াশার বসের আর ইউরোকাফবসের একটা রোবট আমি পারচেস করেছি আমাদের ট্রেড ফেয়ার থেকে। সেটা এসে গেছে কিন্তু এখনো পর্যন্ত ডেমো দেয়নি বা ইনস্টলও করা হয়নি, সেই জন্য সেটা এখনো পর্যন্ত ইউজ করা শুরু করিনি। যাই হোক, বাসনপত্র মাজা তো হয়ে গেল, এবার চা খাওয়ার পালা। আর চাটা করে ব্যানার্জিবাবু। এখনও যেহেতু ব্যানার্জিবাবু কলকাতাতে আছে, তাই প্রত্যেক দিন সকালে ব্যানার্জিবাবুর হাতে বানানো চাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। যখন থাকে না তখন তো নিজে বানিয়ে খাই, কিন্তু যদি কেউ এইভাবে সুন্দর মশলা দিয়ে চা বানিয়ে দেয় তাহলে তার কোনো কথাই হয় না। সকাল 4:30 থেকে টানা 6টা অবধি কাজ করলাম। 6টা না, 6:30 বেজে গেছে বাসনকোসন সমস্ত মেজে পরিষ্কার করতে। এখন একটু বিশ্রামের টাইম, এরপরে আবার শুরু হবে বাকি সমস্ত কাজকর্ম করবার। এই যে মা বাসন মাজবে, মাজবে কি? মা বাসন মাজছে, কি মাজবে? একটা বাসন যে তো হেল্প করতে পারো, সারা দিন তুমি না করে একটা বাসন মধ্যে একটু হেল্প করতে পারো না? একটা কাপ ধুয়েও তো একটু হেল্প করতে পারো। কি দেখছো, কি বুঝছো শুনি? কফি বানাবো, খাবে? কফি খাবে? আচ্ছা থাক, এই দেখ না জল পড়ছে, পড়ছে জল পড়ছে, পড়ছে। খাবি না? এখানে এসে বসেছিস কেন? বল কি হচ্ছে? কি হয়েছে? চলো দুধ নিয়ে আসি। কোথায় আছে দুধ? ফ্রিজে আছে? উড়ি বাবা, খালি কাজের চেঁচা না বাবা। দুধ ফ্রিজে আছে? আর দুষ্টুমি কি? শোনো শোনো, কফি খাবে? যা খাঁচায় যা তো, আমার এখন কাজ আছে। যা খাঁচায় যা, কি ব্যাপার? আচ্ছা এই যে দেখো তো, সবাইকে বলো তো হ্যাপি নিউ ইয়ার বলো, বলো হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার। ওই দিকে তাকাও, ওই দিকে, ওই দিকে, ওই দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, তাকাও তাকাও। সবাই বল। কানটা ঝালাপালা হয়ে গেল, তালা লেগে গেল কানে, পুরো তালা। কানে আর চা খাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় পাগলুবাবুর সাথে কাটালাম। তারপরে বাজার থেকে ঘুরে চলে এসেছি, মাছ মাংস সমস্ত কিছু নিয়েও এসেছি, আর যা যা সবজি নেওয়া ছিল সেগুলোও নিয়ে এসেছি। আমার এই ফ্ল্যাটটা থেকে সবজি বাজার এখন বেশ দূরে। আমি যেখানে আগে থাকতাম তার ভীষণ কাছে ছিল আমার সবজি বাজার। এখন একটু দূরে হয়ে গেলেও তাতে কোনো সমস্যা নেই। যাদের থেকে আমি সমস্ত রকম সবজি মাছ মাংস ফল কিনি তাদেরকে যদি ফোনে বলে রাখি, তারা আমার প্রয়োজন এবং পরিমাণ মতন সমস্ত কিছু আলাদা করে রেখে দেয়। আমি একবারে গিয়ে সমস্ত কিছু উঠিয়ে নিয়ে চলে আসি। এখানে 3 দিনের জন্য ভেটকি মাছ রয়েছে, আলাদা আলাদা বক্সে রেখে দিচ্ছি।
আর আজকে যে কটা মাছের পিস রান্না করব সেগুলো আবার আলাদা বাটির মধ্যে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। আমার এই সিঙ্কের ভেজিটেবল এবং সবজি ধোয়ার বাস্কেটটা আমি 3 বছর আগে অ্যাক্সিস মল হোম সেন্টার থেকে পারচেস করি। জিনিসটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল আর সত্যি ভীষণ ইউজফুল। পরে আমি যখন খোঁজ করি আমার দিদির জন্য একটা কিনবো ভেবে, এটা আউট অফ স্টক হয়ে গেছিল। আর তবে থেকে এখনো পর্যন্ত আমি আর এটা দেখিনি হোম সেন্টারে। রান্না শুরুর আগে যদি সমস্ত রকম প্রিপারেশন করে নিয়ে তারপর রান্না করা হয় তাহলে রান্না করতে খুব একটা সময় লাগে না। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল করব। ফুলকপিটা আগে থেকেই কেটে রাখা আছে। অল্প একটু উচ্ছে ভাজা করব। উচ্ছে চচ্চড়িও অবশ্য করা যায়, তবে উচ্ছে চচ্চড়ি করলে আবার ছেলে খাবে না, তাই জন্য খুব অল্প তেল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে যদি উচ্ছে ভাজা করে দিই সেটা খেয়ে নেবে। আর করব একটু মুরগির মাংসের ঝোল। অন্যদিকে চালটাও ধুয়ে ভিজিয়ে রাখছি যাতে ভাতটা হতে আর বেশি সময় না লাগে। ভাত আমি সবসময় কিন্তু ফিল্টারের জল দিয়ে করি, এতে একদম সাদা ধবধবে ভাত তৈরি হয়। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আসলে ফুলকপি খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে, আর ফুলকপি দিয়ে যদি কোনো মাছ রান্না করা হয় তাহলে আরও ভালো লাগে। সেই রুই কাতলাই হোক বা কই মাছ বা চিংড়ি, যেটা দিয়ে রান্না করা যাক না কেন, স্বাদ যেন হয় অপূর্ব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হবে, মাছগুলো আর কড়াইয়ের গায়ে আটকে যায় না। এমনিতেই আমরা যখন মাছ ভাজি অবশ্যই তার মধ্যে লবণ এবং হলুদ তো মাখিয়ে নিই, কিন্তু যদি একটু লবণ দিয়ে তারপরে মাছগুলো ভাজা হয় কখনো কড়াইয়ের গায়ে লেগে যায় না। আর আঁশ ছাড়া মাছ ভাজতে গেলে অল্প একটু কাঁচা সর্ষের তেল মাছের গায়ে মাখিয়ে নিয়ে যদি ভাজা হয় তাহলে আর কখনো তেল ছিটে আসে না। একদিকে আমি তো আমার নিজের কাজ করছি, অপরদিকে ছেলে বাবা তারা দুজনে তাদের নিজেদের কাজ করছে। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করি। সকাল 4:30 থেকে 12:30 পর্যন্ত অল্প কিছুক্ষণের দিনলিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি যেটুকু শেয়ার করলাম সেটুকু আপনাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।